হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাদিয়া আলম তমা। আমি কাজ করছি ডেনমার্ক নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডেনমার্কে সেলফ অ্যাপ্লিক্যান্ট হিসেবে নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ডেনমার্কে কিন্তু আপনি অ্যাপ্লাইয়ের পাশাপাশি স্পাউস নিয়েও কিন্তু ফ্লাই করতে পারবেন, তাও একসাথে। তাই দেরি না করে আমরা এখনই চলে যাচ্ছি স্ক্রিনে। ফি থেকে শুরু করে আপনার ডিউরেশন, তারপর আপনি কি কি প্রোগ্রাম অ্যাভেলেবেল পাচ্ছেন, কোন কোন ইউনিভার্সিটি আপনার এই ইনটেকের জন্য রয়েছে, সে সব কিছু সম্পর্কে জানতে পারবেন। সো আমরা দেরি না করে এখনই শুরু করে দিচ্ছি প্রসেসটা। সো প্রথমে আমরা গুগলে যাব এবং একটা মাস্টার পোর্টালের কথা বলেছি, সেই মাস্টার পোর্টালে আমরা লগ ইন করবো। সো এটা হচ্ছে মাস্টার পোর্টাল ডেনমার্ক। তো এই যে এখানে সবার আগে যেটা চলে এসেছে সেটাই কিন্তু আমরা খুঁজছিলাম। তো এখানে দেখা যাচ্ছে অলরেডি 326টা ডিগ্রি বা মাস্টার্স রয়েছে ডেনমার্ক প্রোগ্রামে। তো ডেনমার্কে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, সেই সবগুলো ইউনিভার্সিটিতে কি কি প্রোগ্রাম রয়েছে আমরা কিন্তু একসাথে এই মাস্টার পোর্টালে পেয়ে যাচ্ছি। এখানে সিলেক্টেড ফিল্টারে যেহেতু আমরা ডেনমার্কের কথা বলেছি, তো অলরেডি এখানে ডেনমার্ক সিলেক্ট করা আছে। তাছাড়াও রয়েছে ফিল্ড অফ স্টাডি, আমরা কি কি সাবজেক্ট চুজ করতে চাই সেই সব সাবজেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তারপর লোকেশনটা যেহেতু আমরা অলরেডি ডেনমার্ক বলেছি, তাই এখানে ডেনমার্ক সিলেক্ট করা আছে। তাছাড়া রয়েছে ইউনিভার্সিটি, ডেনমার্কের সবগুলো ইউনিভার্সিটি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ইভেন এখানে টিউশন ফি রেঞ্জটাও দেওয়া আছে, লাইক ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাছাড়া রয়েছে ডিউরেশন, ফরমেট, এটা কোন ফরমেটে, লাইক আমরা কি ফুল টাইমে এই প্রোগ্রামটা শেষ করতে পারবো নাকি পার্ট টাইম সহ পারবো, সেগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো এবার আসি আমরা কি কি প্রোগ্রামগুলো রয়েছে। তো দেখা যাচ্ছে এখানে ফিজিক্স অ্যান্ড টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ধরনের সবগুলো প্রোগ্রাম কিন্তু এখানে রয়েছে। তো আমরা একটা প্রোগ্রাম সিলেক্ট করি। সো আমি ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক থেকে ফিজিক্সটা দেখছি। এখানে দেখতে পাচ্ছি সবার আগে কিন্তু টিউশন ফিটা দেয়া আছে। তাছাড়া রয়েছে ডিউরেশন টাইম, যেটা 2 বছরের। অ্যাপ্লাই ডেট, যেটা সেপ্টেম্বর 2026-এ, তার মানে হচ্ছে আমাদের যেই ফেব্রুয়ারি ইনটেকটা আমরা দেখছি সেই ফেব্রুয়ারি ইনটেকের জন্য এটা অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া এটা লোকেশন অ্যান্ড ইংলিশ ডট প্রোগ্রাম, যেহেতু ডেনমার্কে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ বা ড্যানিশ প্রোগ্রামগুলো অ্যাভেলেবেল রয়েছে, যেহেতু আমরা নন ইউরোপিয়ান কান্ট্রি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইংলিশ ডট প্রোগ্রামগুলোই দেখব। তাছাড়া এখানে রয়েছে স্টার্ট ডেট, তাছাড়া এখানে রয়েছে স্টার্ট ডেট এবং অ্যাপ্লিকেশনের শেষ ডেডলাইন, যেগুলো সবকিছু কিন্তু এখানে রয়েছে। তাছাড়া আপনারা আপনাদের যে সেলফ অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লাই করবেন, আপনাদের আইএলসটা কত লাগবে বা টোফেল কত লাগবে, সেই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টার রেজাল্টও কিন্তু এখানে দেওয়া আছে। যেমন টোফেল লাগবে 88, আইএলসে লাগবে 6.5। ওভারঅল আপনার যা যা ইনফরমেশন লাগবে একজন সেলফ অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনারা যখন নিজেরাই ট্রাই করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অন্য কোনো এজেন্সি বা কারো কাছ থেকে জানতে হচ্ছে না। আপনারা কিন্তু কিছু সময় ব্যয় করে নিজেরাই কিন্তু সব ইনফরমেশন এবং অ্যাকুরেট ইনফরমেশন জানতে পারছেন। এবার আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই পোর্টালটা কিন্তু অনেক আগে করা থাকে। এখন হয় কি যে নিউ ইনটেকে বা লাস্ট ইনটেকে যেই রিকোয়ারমেন্টগুলো ছিল ইউনিভার্সিটি কিন্তু সেই রিকোয়ারমেন্ট সেম নাও রাখতে পারে। তারা কিন্তু যেটা প্রিভিয়াস ইনটেকে ছিল এই ইনটেকে তারা নতুন রিকোয়ারমেন্টস প্লাস নতুন আপডেটেড দিয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় এই পোর্টালে কিন্তু ওই আপডেটগুলো যোগ হয় না। এই জন্য আমাদেরকে ক্রস চেক করাটা খুবই প্রয়োজন। আমরা আসলে ক্রস চেক করবো কিভাবে, বা আমরা ক্রস চেক করবো কোত্থেকে? এখন আসি যে আমরা ক্রস চেক কিভাবে করব। সো আমরা আসলে ক্রস চেকটা ইউনিভার্সিটির যে নিজস্ব পোর্টাল আছে সেই পোর্টাল থেকেই ক্রস চেক করব। কারণ অনেক সময় হয় কি যে এইখানে যে ইনফরমেশন দেয়া আছে সেটা ইউনিভার্সিটির সাথে ম্যাচ করে না। যেমন আমি আপনাকে একটা দেখাই। আমরা এখন ইউনিভার্সিটি একটা সার্চ করি। আমরা যদি আলবার্গ ইউনিভার্সিটি নিয়ে দেখি, তো এখানে আলবার্গ ইউনিভার্সিটির অনেকগুলো প্রোগ্রাম চলে এসেছে। আমরা যদি সফটওয়্যারে যাই, তো এখানে দেখা যাচ্ছে যে টিউশন ফি কিন্তু দেয়া আছে, ডিউরেশনটাও দেয়া আছে। আমরা মূলত এখন অ্যাপ্লিকেশন ডেটটা দেখব। এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লাই ডেট হচ্ছে অক্টোবর 2026 এবং কোর্সটা শুরু হবে ফেব্রুয়ারি 2027। এখন আমরা আসলে মিলিয়ে দেখব এটা কি প্রোগ্রামটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসলে কি সেম দেখাচ্ছে কিনা। এটা কপি করে নিলাম। এবার আমরা পেস্ট করে দেখি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলবার্গ।
প্রথমেই চলে এসেছে, দেখেন, সফটওয়্যার মাস্টার্স অফ সায়েন্স এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং। সো এখানে কিন্তু আসলে দেয়া আছে সেপ্টেম্বর ইনটেক, কিন্তু আমরা ওই পোর্টালে দেখেছিলাম, এই যে আমি আবার দেখাচ্ছি, আমরা কিন্তু এই পোর্টালে দেখেছি যে এটা ফেব্রুয়ারি ইনটেকে অ্যাভেলেবেল, কিন্তু ইউনিভার্সিটির যেই অথেন্টিক পেজ বা ওয়েবসাইট সেখানে কিন্তু দেখাচ্ছে এটা সেপ্টেম্বর ইনটেক। সো আসলে আমরা আসলে কোনো কিছুতে ব্লাইন্ডলি ট্রাস্ট না করে আমাদের সর্বপ্রথম আমাদের ওয়েবসাইট চেক করতে হবে, ইউনিভার্সিটির ওয়েবসাইট, কেননা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে তারা অথেন্টিক এবং সব লেটেস্ট যে আপডেটগুলো থাকে সেগুলো দিয়ে থাকে। সো এইভাবেই কিন্তু আমরা আসলে সেলফ অ্যাপ্লিকেন্ট হিসেবে নিজেরাই এইভাবে যদি আমরা সব দেখি যে কোন কোন ইউনিভার্সিটিতে কি কি প্রোগ্রাম রয়েছে, তার টিউশন ফি কত, লোকেশন কোথায়, শুরু হচ্ছে কখন, শেষ হচ্ছে কখন, এগুলো যখন আমরা জানতে পারবো তখন আমরা নিজেরাই ঠিক এইভাবেই অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারবো। আপনাদের যদি এছাড়াও কোনো রকমের প্রবলেম থেকে থাকে যে আপনারা বুঝতে পারছেন না, বা থাকে না অনেক সময় অনেক ইনকোয়ারিজ যেগুলো আপনারা এখন মিট করতে পারছেন না, যদি সেই রকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে যে এইভাবে যে কোনো ইউনিভার্সিটিতে তাদের ওয়েবসাইটে গিয়ে ঠিক এইভাবে তাদের কিন্তু একটা কন্ট্রাক্ট নাম্বার দেওয়া থাকে, আপনারা কিন্তু চাইলে এইখানে মেল করতে পারেন আপনাদের পাসপোর্ট, আপনাদের রেজাল্ট, যেই ট্রান্সক্রিপ্ট থাকে সেগুলো কিন্তু শেয়ার করতে পারেন, এবং শেয়ার করে আপনারা মেল করে আপনাদের ইনকোয়ারিজগুলো জানতে পারেন। তো এইভাবে করলে আসলে আমার মনে হয় না যে আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে কিংবা কোনো ডাউট থাকবে। আপনারা চাইলে নিজেরাই এভাবে আপনাদের ডাউট ক্লিয়ার করতে পারেন এবং অথেন্টিক যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবেন। তাছাড়াও যদি আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।